বান্দার একটা অর্থ হলো নিজের ইচ্ছাকে মালিকের ইচ্ছার অনুগামী করে দেওয়া। এটা হলো বান্দা। অর্থাৎ মালিক যা বলবে আমার ইচ্ছা হলো তাই। আমার ইচ্ছা মালিকের কথা অনুযায়ী হওয়া। এটা আমি একটা তাফসির পড়তে যেয়ে পেলাম, তখন দেখলাম তো খুব চমৎকার ব্যাখ্যা। মালিকের ইচ্ছাকে নিজের ইচ্ছা, মালিক যেটা বলবে সেটাই আমি করব, এটাই হলো বান্দার কাজ। মালিক যেটাই বলবে সেটাই করব, মালিক যেটা নিষেধ করবে সেটা নিষেধ, সেটা আমি পরিত্যাগ করব, এটাই হলো বান্দার কাজ। মূলত বান্দা যখন জবাবদিহিতা থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার যেতে হবে, আমাকে হিসাব দিতে হবে, তার সম্মুখে দাঁড়াতে হবে, আমার প্রতিটা কর্মকাণ্ডের হিসাব আল্লাহ তাআলা নেবেন। এই চিন্তা, এই ভাবনা যখন একটা বান্দার মধ্যে থাকবে, তখনই কেবলমাত্র সে ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডেকে বলছেন, ইয়া আয়েশা, হে আয়েশা, ইয়াকে মুহাক্কারাতিজ যুনুব, আয়েশা ছোট ছোট গুনাহ থেকে, ক্ষুদ্র গুনাহ থেকেও বেঁচে থাকো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলছে, আয়েশা ছোট ছোট গুনাহ থেকেও বেঁচে থাকো, ক্ষুদ্র ক্ষুদ্র গুনাহ থেকেও বেঁচে থাকো, যেগুলোকে আমরা গুনাহই মনে করি না। কারণ কিয়ামতের দিন এগুলো সম্পর্কেও আল্লাহ তাআলা তোমাকে জিজ্ঞেস করবে। ছোট ছোট গুনাহ থেকেও বেঁচে থাকো। এজন্য আল্লাহ তাআলার ভয় যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, সে ব্যক্তি কেবলমাত্র সকল অন্যায় থেকে বেঁচে থাকতে পারবে। পরকালীন জবাবদিহিতার ভয় যদি কারো অন্তরে থাকে, তাহলেই কেবলমাত্র সে ব্যক্তি দুনিয়া আল্লাহ তাআলার নিষিদ্ধ সকল কার্যাবলী থেকে সে ব্যক্তি বেঁচে থাকতে পারবে। আল্লাহ তাআলা বলছেন, ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। তুমি যদি সামান্য পরিমাণ, একেবারে জাররা পরিমাণ, যা খালি চোখে দেখা যায় না, এমন ক্ষুদ্র কোন বস্তু সমতুল্য ভালো কাজ করো, কিয়ামতের দিন তুমি তা দেখতে পাবে। সামান্য, যেটা কোনো ভালো কাজই মনে হয় না, যেটা কোনো ভালো কাজ মনে হয় না। রাস্তা দিয়ে যাচ্ছে, আপনি বললেন যে ভাই এ রাস্তা দিয়ে যেন না, রাস্তাটা ভালো না, সামনে ভাঙাচুরা আছে, একটু ঘুরে যা। আপনি কি এটা সওয়াব মনে করে করছেন? কিন্তু এটাও সওয়াবের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাউকে রাস্তা দেখিয়ে দেওয়া, এটাও সৎ কাজের আদেশের মধ্যেই পড়ে। তাবলীগে যখন যাবেন দেখবেন এই ইহসান করা, ছয় উসুলের মধ্যে একটা আছে মানুষের একরামুল মুসলিমিন, মুসলমানদেরকে একরাম করা। একজন বৃদ্ধ মানুষকে রাস্তা দেখিয়ে দেওয়া, একজন মানুষকে রাস্তা বলে দেওয়া। একজন বলছে ভাই আমি জামগড়া কোন রাস্তা দিয়ে যাব, আপনি বললেন ভাই এমনি গেলে সোজা হবে। এটাও কি আপনি বুঝতে পারেন? এটাও আপনার জীবনের জন্য বড় একটা কল্যাণ, সওয়াব। এজন্য ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি কোনো ব্যক্তি সামান্য জাররা পরিমাণ নেকির কাজ করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সে ব্যক্তিকে তা দেখাবেন, সে তা দেখতে পাবে। আর যদি কোনো ব্যক্তি সামান্য পরিমাণ কোনো খারাপ কাজ করে, সেও তা দেখতে পাবে। এ কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, ইয়াকে মুহাক্কিরাতুজ যুনুব, হে আয়েশা, সামান্য ক্ষুদ্র গুনাহ থেকেও তুমি বেঁচে থাকো, কারণ এই ক্ষুদ্র গুনাহ সম্পর্কেও আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাকে জিজ্ঞেস করবে। এজন্য জবাবদিহিতা মুমিনের প্রথম জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো সে আল্লাহর বান্দা হবে। আমি আল্লাহর একজন প্রিয় বান্দা হব। কিভাবে আল্লাহর বান্দা হওয়া যায়, এই চেষ্টা মুমিন করবে। কিভাবে আল্লাহর বান্দা হওয়া যায়, কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজু লিকাআনা, নিশ্চয় যারা আমার সাথে সাক্ষাতের আশা রাখে না। আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে,
এই আশা যার নেই, আমি বাড়ি যাব আমার একটা আশা আছে, আমি সারাদিন কাজ করার পর আমি আমার বাড়ি ফিরে যাব আমার একটা আশা আছে, চিন্তা আছে। কিন্তু যে ব্যক্তির এই আশা নেই যে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব, আমার দিন শেষে আল্লাহর সঙ্গে আমাকে সাক্ষাৎ করতেই হবে, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করা থেকে বেঁচে থাকতে পারবো না, আল্লাহ তাআলার মুখোমুখি আমাকে হতেই হবে, আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার মুখোমুখি আমাকে করবেই আল্লাহ তাআলা, তার সামনে আমাকে জবাব দিতেই হবে, তার সাথে আমার মোলাকাত হবেই হবে। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যারা আমার সাথে সাক্ষাতের আশা করে না, অরদু বিল হায়াতিদ দুনিয়া, এবং দুনিয়ার জীবন নিয়ে যারা সন্তুষ্ট আছে, দুনিয়া জীবন নিয়ে যারা ভালো আছে, দুনিয়ায় তো ভালোই আছে, খাচ্ছে, ব্যবসা বাণিজ্য করছে, সারাদিন ব্যবসা প্রতিষ্ঠান দেখছে, রাত্রে বাড়ি আসছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, সকালবেলা উঠে আবার ব্যবসায় যাচ্ছে, এইভাবে দিন চলেই যাচ্ছে, মাস চলেই যাচ্ছে, বছর চলেই যাচ্ছে, জীবনের শেষ প্রান্তে চলে এসেছে, কিন্তু তারা জীবন নিয়ে খুব সন্তুষ্ট, পরকালীন জীবন সম্পর্কে তাদের কোনো চিন্তাই নেই। মানুষের মৃত্যুর মুখোমুখি হতে হবে, যেই মৃত্যুর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাখরাতিল মাউত, আল্লাহ মৃত্যুর যন্ত্রণা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। এই মৃত্যুর যন্ত্রণা, এটা সত্য, প্রত্যেককেই মৃত্যুর যে যন্ত্রণা এটা প্রত্যেককে ভোগ করতে হবে। নবীরা পর্যন্ত এই মৃত্যুর যন্ত্রণা ভোগ করেছে। এবং কবরের যে আযাব, প্রথম কবরের মাটি, ডান দিকের মাটি যে বাম দিকে চাপ দেবে, হাড্ডিগুলো একটা আরেকটার মধ্যে, পাঁজরের মধ্যে ঢুকে যাবে, এ থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। এই যন্ত্রণায় সাহাবীরা পেরেশান হয়ে থাকতেন যে আমাদের কি হবে, আল্লাহ তাআলা আমাদের কি অবস্থা করবেন, কবরের জীবনে আমরা কিভাবে থাকব, অথচ আমাদের এই সম্পর্কে কোনো ধারণাই নেই, আমাদের কোনো চিন্তাই নেই। রাদু বিল হায়াতিদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট, দুনিয়ার জীবনে খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, স্ত্রী সন্তান, এগুলো নিয়ে তোমরা খুবই সন্তুষ্ট। আর কি ওয়াতমা আন্নু বিহা, এবং এটা নিয়ে তোমরা প্রশান্তি অনুভব করছো, দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট এবং প্রশান্তি অনুভব করছো, মনে করছে এটাই তোমার জীবনের শেষ। কবি বলছেন, মৌত কো সমঝা হায় গাফেল, আল্লামা ইকবাল বলছেন, মৌত কো সমঝা হায় গাফেল, ইখতিতামে জিন্দেগি দর হাকিকত মৌতি হি হায় ইফতেদায়ে জিন্দেগি। বলছে তুমি মৃত্যুকে মনে করছো তোমার জীবনের শেষ, মৃত্যুকে মনে করছো তোমার জীবনের পরিসমাপ্তি, না, বরং মৃত্যু দিয়ে তোমার জীবন শুরু হলো, তোমার সংক্ষিপ্ত সফরটা মৃত্যু দিয়ে তোমার অনন্তকালের জীবন শুরু হলো। তুমি বোকা, তুমি বেকুব, তুমি মনে করছো মৃত্যু দিয়েই তোমার জীবন শেষ হয়ে গেছে, তোমার জীবনের পরিসমাপ্তি ঘটেছে, না, মৃত্যু দিয়ে তোমার জীবনের শুরু হয়েছে অনন্তকাল, যেটা আর শেষ হওয়ার নয়। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আল্লাহ তাআলা বলছেন, তুমি যেখানেই থাকো মৃত্যু তোমাকে সেখানেই ধরবে, তোমাকে সেখান থেকেই পাকড়াও করবে, মৃত্যুর হাত থেকে তুমি বাঁচতে পারবে না। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, প্রতিদিন আমাদের চোখের সামনে মানুষ মরে যাচ্ছে, আমাদের কোনো অনুভবই নেই যে আমিও এভাবে একদিন চলে যাব। এজন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর সাথে সাক্ষাতের আশা রাখে না এবং দুনিয়ার জীবন নিয়ে যারা সন্তুষ্ট এবং যারা এই দুনিয়ার জীবনে প্রশান্তি অনুভব করে, ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, তারা আমার আয়াত সম্পর্কে উদাসীন, তারা আমার আয়াত সম্পর্কে গাফেল, তারা আমার হুকুম, আমার নির্দেশ সম্পর্কে গাফেল, তারা আমার ব্যাপারে কোনো কিছু বুঝতেই চায় না। এ কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন,
সালাতের পরে বেশি বেশি দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরের মালিক, হে অন্তরের মালিক, আমার অন্তরটা দ্বীনের উপরে প্রতিষ্ঠিত রাখো। সুবহানাল্লাহ। ইয়া মুকাল্লিবাল কুলুব বলেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরের মালিক, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের মালিক, সাব্বিত কলবি আলা দীনিক, আমার অন্তরটাকে দ্বীনের উপর আপনি প্রতিষ্ঠিত রাখুন। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। আমাদেরও সবসময় দোয়া করা উচিত, আল্লাহ তুমি আমাদেরকে দ্বীনের উপরে চালাও। আল্লাহ তুমি আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দাও। আল্লাহ তোমার কোরআন মেনে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ বাতিলের সাথে সকল সম্পর্ক ছিন্ন করার তৌফিক দিয়ে দাও। আমি ইচ্ছা করলেই পারবো না যদি আল্লাহ তাআলা ইচ্ছা না করেন। আল্লাহ তাআলা যদি আমার উপরে দয়া না করেন, আমি কল্যাণের পথে হাঁটতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার উপরে দয়া না করেন, তাহলে আমি সালাত আদায় করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার উপর দয়া না করেন, রহম না করেন, তাহলে আমরা তার ইবাদত করতে পারবো না। আল্লাহ তাআলার রহমত এবং দয়া অনুগ্রহ যে বান্দার উপর থাকবে, সেই বান্দাই কেবলমাত্র আল্লাহ তাআলার দ্বীনের উপর চলতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য দোয়া করা, আল্লাহর কাছে দোয়া করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা। আল্লাহ আমি আপনার কাছে হেদায়েত চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, আল্লাহ আমি আপনার কাছে হেদায়েত চাই, ওয়াত তুকা, এবং আমি আপনার কাছে তাকওয়া চাই, খোদা ভীতি চাই, পরহেজগারি চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করতেন।